ইলন মাস্ক, বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, প্রিন্স অ্যান্ড্রিউ, তাবড় তাবড় নাম, যাদেরকে আমাদের সমাজ মাথায় তুলে রাখে, যাদেরকে গোটা সোসাইটি মাথায় তুলে রাখে, এবং যাদের বিচার মেরিট দ্বারা হয়, সেই সমস্ত লোকজনের নাম জড়িয়েছে এপস্টিন আইল্যান্ডের দুর্নীতির সাথে। আপনারা সবাই হয়তো এপস্টিন আইল্যান্ডের দুর্নীতির সম্পর্কে এতদিনে অলরেডি অবগত হয়ে গেছেন, কিন্তু আমার মতো সাধারণ ছেলের পক্ষে যখন আমি ধ্রুব রাতে এবং আরও বড় বড় যে নিউজ চ্যানেলের যখন খবরটা আমি পড়ছিলাম বা দেখছিলাম, আই ক্যান জাস্ট বিলিভ এরকমও হতে পারে বলে। আমি সত্যি বিশ্বাসই করতে পারছি না যে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে এরকমটা হতে পারে বলে। কিন্তু যেটুকু ভিজুয়ালস পেয়েছি তাতে তো আই এম জাস্ট শকড, এবং কখনো কখনো মনে হচ্ছে হয়তো বিল গেটস হয়তো জানতো ওর নাম পরে বেরোবে এই এই এপস্টিন আইল্যান্ডের কেসটার সাথে, হয়তো সেই জন্যই ও তড়িঘড়ি হয়তো প্ল্যান করে এআইকে আবিষ্কার করেছে, যাতে পরেও ক্লেম করতে পারে যে এগুলো সবই এআই ভিডিও। মোদ্দা কথা হচ্ছে, আমরা যারা জাস্ট ভেবে দেখো দুনিয়াটা কারা চালাচ্ছে। একটা কথা আমি বলতে চাই, ইন্টেলিজেন্সের সাথে হিউম্যানিটিকে গুলিয়ে ফেলো না, বা অনেস্টিকে গুলিয়ে ফেলো না। কেউ তার ইন্টেলিজেন্সটাও কিন্তু একটা ডিএনএ থেকে আসে, সেটাও পুরোপুরি তার ওটাতে অধিকার থাকে না। আমরা যাদেরকে ইন্টেলিজেন্ট বলছি তাদের পিছনে কিন্তু একটা জিন বা ডিএনএর একটা ভূমিকা থাকে। মানে আমি যে ইন্টেলিজেন্ট নয়, বা যারা নিজেদেরকে একটু কম ইন্টেলিজেন্ট মনে করো আমার মতো, তারা পুরোপুরি সেটা আমাদের দোষ না, এটা আমরা প্রকৃতি থেকে পেয়েছি, যে ডিএনএর যে গঠনটা বা জিনের গঠনটা তার হেরিডিটারি থেকে, মা বাবার থেকে পেয়েছে। তো ইন্টেলিজেন্ট হলে পরেই যে সে অনেস্ট হবে এরকম ব্যাপারটা না। হ্যাঁ, ইন্টেলিজেন্ট হলে তার মাথায় বুদ্ধি থাকবে, সে অনেক ইনোভেশন করবে, যার দ্বারা অনেকে প্রভাবিত হবে। কিন্তু একটা শিক্ষা এখান থেকে তো আগেও জানতাম, আরও বেশি করে প্রকট হয়ে উঠছে, যে কারোর ইন্টেলিজেন্স আছে বলি যে আমরা তাদেরকে সম্মান করবো এটা নয়। সম্মান করতে হলে অনেক ভেবেচিন্তে করুন। থ্যাংক ইউ।